আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, এই দোয়াই সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সিম, টমেটো, আলু আর হচ্ছে এখানে লাউ শাক আমি নিয়েছি। শুধু আগাগুলো নিয়েছি, মানে ডোগা বলি আর আগা বলি, যাই বলি, কচি কচি আমি এই লাউ শাকগুলো নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর দেখুন এখানে আমি শুটকি নিয়েছি আর এখানে আমি মশলা মিক্সড করে রেখেছি। তো আমি যেগুলো উপকরণ দেখাইলাম এগুলো আমি রান্না করব। সিম, আলু, টমেটো, লাউ শাক ও শুটকি দিয়ে রান্না করব। তা চলুন আপুরা রান্না করা যাক। তো আমি একটা পাতিল বসিয়ে দিলাম, ডিস্কো পাতিল যাকে বলে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কাঁচামরিচ, এখন আমি সরিষার তেল দিব। এর মধ্যেই শুটকিগুলো দিয়ে একটু ভাজবো। এই শুটকিগুলো হাতে বানানো, অনেক খেতে মজা লাগে আর ঘ্রাণও অনেক ভালো। দুই একটা তরকারিতে দিলেই খুব সুন্দর ঘ্রাণ হয় এবং খেতেও স্বাদ লাগে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে শুটকিটা ভালো করে একটু কষিয়ে নেব আমি। এখন একটু ঢেকে দিচ্ছি। শুটকিটা ভুনা হয়ে গেছে, এখন আমি এখানে তরকারিগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিচ্ছি, সিমগুলো দিয়ে দেব। এর উপরে আমি লাউ শাকগুলো দিয়ে দেব। একটু গরম মোটামুটি ভালোই পড়েছে। তো সবাই দোয়া করি সবাই ভালো সুস্থ থাকুন এবং বিশেষ করে যারা বয়স্ক বৃদ্ধ লোক তারা যেন ভালো থাকেন এবং হাড়ের রোগীরা সুস্থ যেন আল্লাহ পাক রাখে। সবাইকে একমাত্র দোয়া করতে হবে নেক হায়াত দান করুক এবং আপুরা সবসময় নিজের সতর্ক থাকবেন এবং বাচ্চাদেরকে একটু পরপরেই শরীরের ঘামগুলো মুছে দিবেন একটা সুতি ন্যাকড়া বা গামছা ভিজিয়ে, আর নিজেও একটু সতর্ক থাকবেন। একটু পানি বেশি বেশি করে খাবেন, বাচ্চাদেরকেও খাওয়ানো অভ্যাস করবেন। তো আমি লাউ শাকটা দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দেব।
কতটুক হয়ে গেল, লাউ শাকগুলো একদম মিলে গেছে। তো আপুরা একটু কমেন্ট করে জানাবেন লাউ শাক দিয়ে এইভাবেই সিম আলু শুটকি দিয়ে মানে রান্না করে সবজি খেতে কে পছন্দ করেন, একটু কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন। লাইক করুন ও শেয়ার বেশি বেশি করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তারপরে আমি আবারও ঢেকে দিচ্ছি। তো আমি টমেটো দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। তো তরকারি সবজি রান্নাটা হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। হয়ে গেল লাউ শাক টমেটো সিম শুটকি আলু দিয়ে রান্নাটা। আপুরা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে, খেতে অনেক মজা লাগবে। আশা করছি যারা শুটকি খেতে পছন্দ করেন পরিবারের সবাই পছন্দ করবে রান্নাটা। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।